ভেজে ভাজবো। খুব সুন্দর কালার আছে। এবং আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আমড়া দিয়ে কোরমা বা আমড়া রেসিপি। যেমন আছে, প্রথম উপাদান হচ্ছে আমড়া, তারপর নারকেলের দুধ, চিনি, পেঁয়াজ কুচি, আপনার রসুন বাটা আছে, লবণ আছে, হলুদ আছে, ঝাল আছে, জিরা আছে, ডিম আছে। আমি ডিমটা আস্ত দিব না, ডিমটা পেঁয়াজ ঝাল দিয়ে ভেজে ছোট ছোট করে কেটে দিব। গরম মশলা আছে। রান্না হওয়ার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। পরিমাণ মতন তেল দিব, তেলটা একটু কম দেবো কারণ নারকেল দুধ আছে তো। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ লালচে কালার হয়ে গেছে, আমি এবারে এক এক করে বিভিন্ন মশলা দেব। এখানে আমি প্রথম এই গরম মশলা আছে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, রসুন বাটা, আপনার শুকনা ঝাল, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া, লবণ। সামান্য পরিমাণ একটু পানি দিব যেন ফড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিব যেন গন্ধ না থাকে। আমার মশলাটা কষে নেওয়া হয়েছে, আমি এবার পরিমাণ মতন চিনি দিব। আমড়াগুলি দিয়ে দিব। আমি এখন দুধের কিছু অংশ দিয়ে, নারকেল দুধের কিছু অংশ দিয়ে আমি আমড়াটা কষে নিব, আর বাকিটা আমি পরে দিব। পানির পরিবর্তে আমি নারকেল দুধ দিয়ে কষিয়ে নিব আমড়াটা সুন্দর করে। ডিমগুলো ভেঙে ঝাল, পেঁয়াজ, লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে বা গলিয়ে নিচ্ছে। এটা ভাজবো। এখন আমি ডিমটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিম দিয়ে দেব। ডিমটা লালচে কালার করে ভেজে নিব। ডিমটা তুলে নিব। বাকি অংশটা আবার ভেজে নেব একই পদ্ধতিতে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব। বাকি ডিমটা উল্টে দেবেন।
পাশের চুলায় আমড়াটা একটা সময় জ্বালাই নিতেছিলাম। আমড়াটা সুন্দর করে কষে নেবে। আমড়াটা প্রায় কষে নেওয়া হয়েছে। আপনাদের পছন্দ মতন আমড়াটা কষে নিতে পারেন। এবার আমি দুধ এবং বাকি যে দুধ ছিল এবং পানি দেব। পরিমাণ মতন পানি দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি ডিমগুলো কেটে কেটে নিয়েছি। এইভাবে ডিমগুলো আমি দিয়ে দিব। ডিমগুলো দেওয়া শেষ। এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে আবার 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। চলে আসলাম 5 মিনিট পরে, দেখা যাক কেমন হচ্ছে। রূপে আমি 2-3 পিস কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দেওয়ার পর আমি আরো 2-3 মিনিট জাল দিয়ে নেব। বেশিরভাগ পরিমাণ ঝোল যে পরিমাণ আছে কমপ্লিট। দেখেন কত সুন্দর কালার আসছে, এবং ডিম ভেজে এভাবে কেটে দিয়ে রান্না করা যেহেতু মজা, আপনারা একবার ট্রাই করে দেখেন, আসলে কত মজা হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।